আমরা জাস্ট নর্মাল ফ্রেন্ড, এর চেয়ে বেশি কিছু না। বেশি কিছু আমি জানি, তুমি বলতে চাও না, বলতেও হবে না, আমি শুনতে চাই না। শান্ত ভাইয়া। মীরা, কি হয়েছে বলো। ভাইয়া আমার বিয়ে ঠিক হয়েছে, শুক্রবার বিয়ে। আপনি প্লিজ আসেন। আপনি আসলে আমি অনেক খুশি হব। প্লিজ প্লিজ। এলিনা আপু তুমিও আসিও শান্ত ভাইয়ার সাথে। কনগ্রাচুলেশনস মীরা, আমি অবশ্যই আসবো। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। কাটা নিন। ওয়াও, দেখলে, সবাই জানে আমি আর তুমি কাপাল, আর তাই আমাদের একসাথে ইনভাইট করছে। সেখানে তুমি কিনা আমাকে অস্বীকার করতেছো। শান্ত কিছু না বলে বিরক্ত হয়ে চলে গেল। এই তুই সারাদিন কার সাথে এমন কথা বলিস দেখি? আহানা রূপার হাত থেকে ফোন নিয়ে দেখলো নওশাদ লেখা। ও মা, নওশাদ? কে এই নওশাদ? আহানা ফিক করে হেসে দিয়ে এক দৌড় দিল। দাঁড়া আহানা, মজা করিস না প্লিজ। আমার ফোন দে আহানা। দিব না, আমি দুলা ভাইয়ের সাথে কথা বলবো। আহানা রূপার দিকে তাকিয়ে হাসতে হাসতে দৌড়াচ্ছে। দুম করে এক ধাক্কা লেগে গেল শান্তর সাথে। দুজনাই নিচে পড়ে গেল। বেয়াদব মেয়ে কোথাকার। এটা কি তোমার বাসা নাকি? এরকম পাগলের মতো দৌড়াচ্ছিলে কেন? পুরো জ্যাকেট নোংরা করে দিছে আমার। আহানা জিও ভাই কামড় দিয়ে তাকিয়ে আছে। সে নিজেও ঘাসের উপর পড়ে গিয়ে বসে আছে। শান্তর মেজাজ এমনিতেও গরম ছিল, তার উপর আহানা আরো গরম করে দিচ্ছে। রেগে উঠে দাঁড়িয়ে জ্যাকেট খুলতে লাগলো সে। আহানা ভয় পেয়ে ঢোক গিলে উঠে দাঁড়িয়ে গেল। শান্ত তার জ্যাকেটটা খুলে আহানার হাতে ধরিয়ে দিল। আহানা ভ্রুকুচকে কিছু বলতে যাবে, তার আগেই শান্ত বলল, এটা ধুয়ে শুকিয়ে কাল এনে আমাকে দিবে। রিং ডিটারজেন্ট দিয়ে ধুইবা, বুঝছো? অন্য ডিটারজেন্টের ঘ্রাণ আমার পছন্দ না। আজব তো, আমি কেন ধুবো? কেন মানে? তোমার জন্য আমি মাটিতে পড়ে গিয়ে আমার জ্যাকেট নোংরা হয়ে গেছে, সো তুমি ধুয়ে শুকিয়ে এনে দিবা, বুঝেছো? আহানা ভেঙচি দিয়ে উল্টো পথে হাঁটা ধরল। শান্ত মুখ ফুলিয়ে তাকিয়ে আছে সেদিকে। শান্ত, এদিকে আয়। আজকে ফুটবল ম্যাচ আছে, জয়েন হবি না? আসতেছে। শান্ত গিয়ে নওশাদ রিয়াজের সাথে ফুটবল ম্যাচে জয়েন দিল। ভার্সিটি ছুটি হয়ে গেছে। আহানা হেঁটে হেঁটে টিউশনের দিকে যাচ্ছে। আজ আর ওই পথে শান্ত আসে না। যাক বাবা, বাঁচলাম। আহানা খুশিতে এদিক ওদিক তাকাতে তাকাতে হেঁটে যাচ্ছে। একটা গলি পার হলে একটা বিরাট বড় মাঠ পড়ে। শান্ত সেখানেই ফুটবল খেলছে। আহানা জ্যাকেটটার দিকে তাকিয়ে শান্তকে বকতে বকতে যাচ্ছে মাঠটার পাশ দিয়ে। শান্ত, কিক মার। শান্ত জোরে সোরে কিক মারল। বল গোল পোস্টে না ঢুকে আরেক দিকে গেল। তাও যেদিকে গেল সেদিকে আহানা ছিল। বল কি একদম ওর গায়ে পড়লো, মনে হয় কেউ পাথর মেরেছে। আহানা দুম করে পড়ে গেল রোডের উপর। ইস রে, জনগণের আঘাতগুলি শেষমেশ। এবার তুই সামলা। মনে হয় কোনো মেয়ের গায়ে পড়েছে। আমি বল আমি বল নিতে যাবো না ভাই। লোকজন ডেকে এবার কেয়ামত করবে। তুই চুপ থাক নওশাদ, আমি যাচ্ছি। শান্ত মাথার চুল থেকে ঘাম মুছতে মুছতে এগিয়ে গেল। আহানা বল সরিয়ে জামা ঝাড়ছে রাস্তায় বসে বসে। ও, তুমি? দাও, বল দাও। আপনি আপনি আমার গায়ে বল মেরেছেন? ইচ্ছা করেই এমন করেছেন তাই না? সকালের ঘটনার জন্য প্রতিশোধ নিলেন? চুপ, আমার বল দাও। আহানা বল নিয়ে উঠে দাঁড়ালো, তারপর নিজের গায়ের ওড়নাটা খুলে শান্তর দিকে বাড়িয়ে ধরল। শান্ত চোখ কপালে তুলে তাকিয়ে আছে। ওড়নাটা দিতেছে কেন মেয়েটা? শান্ত এদিক ওদিক তাকিয়ে ভ্রু নাচিয়ে বলল। শান্তর আগে গজগজ করতে করতে এগিয়ে গেল ওর দিকে। আহানা একটু পিছিয়ে গিয়ে বলল, কি, তোমার ওড়না আমাকে দিচ্ছ কেন? সকালে আমার জন্য পরে গিয়ে আপনার জ্যাকেট নোংরা হয়েছিল, তাই আমাকে সেটা ধুইতে দিয়েছিলেন। হুম, তো? এখন আপনার কিক করা বলের কারণে আমি পরে গিয়ে আমার ওড়না নোংরা হয়ে গেছে। আপনি ধুয়ে আনবেন বাসা থেকে, শুকিয়ে আনবেন কেমন? আর হ্যাঁ, যে কোনো ডিটারজেন্ট হলেই চলবে আমার, ইটস ওকে। শান্ত রাগে গজগজ করতে করতে এগিয়ে গেল ওর দিকে। আহানা একটু পিছিয়ে গিয়ে বলল, নাহলে এক কাজ করেন, আপনার জ্যাকেটটা নিয়ে যান, আমিও আমার ওড়না ফেরত নিব। শান্ত রেগে দাঁতে দাঁত চেপে আহানার ওড়না মুঠো করে ধরল। গুড বয়। তুমি এই অবস্থায় টিউশনিতে যাবে ওড়না ছাড়াই? না তো, আমার তো অন্য উপায় আছে। এক মিনিট। আহানা তার চুলের খোপা থেকে কাঠিটা খুলে ফেলল। সাথে সাথে খোপা খুলে গিয়ে ওর পিঠের নিচ পর্যন্ত চুলগুলো মেলে গেল। আহানা চুল দুভাগ করে সেগুলো তার সামনে নিয়ে আনলো। তারপর হেসে বলল, ব্যাস, হয়ে গেল না? আহানা হাসতে হাসতে চলে গেল। শান্ত অবাক হয়ে আহানার চলে যাওয়া দেখছে। তারপর বলটা নিয়ে ফিরে আসলো মাঠে। রিয়াজ আর নওশাদ ইয়া বড় হা করে তাকিয়ে আছে। হোয়াট? কিরে ভাই,
ওর হাতে মেয়েদের ওড়না কেন? সবাই হাসতে হাসতে মাটিতে বসে পড়ল। শান্ত মুখ ফুলিয়ে বলল, কিছু না। ওড়নাটা নিয়ে তার স্পোর্টস ব্যাগে ঢুকিয়ে বসে পড়ল চেয়ারে। রাগে মাথা ফেটে যাচ্ছে তার। কি রে, বললি না যে ওড়নাটা পেলি কই? আর সেটা ব্যাগেই বা কেন ঢুকালি? কিছু না, ভাত দে। খেলা শেষ, আমি চাই। শান্ত ব্যাগ নিয়ে বাইকে উঠে বাসায় ফিরে আসলো। বাসায় ঢুকে ওড়নাটা ছুঁড়ে মারল ফ্লোরে। এই মেয়েটার এত সাহস আসে থেকে আমার কথা আমাকে ফিরিয়ে দেয়। বেয়াদব মেয়ে। আহানা শান্তর কথা মনে করে হাসতেছে বসে বসে। ম্যাম কি হয়েছে, হাসতেছেন কেন? না কিছু না, অঙ্কটা লিখে আমাকে দেখাও। বাসায় এসে শান্তর জ্যাকেটটা নিয়ে ভাবলো, বাসায় তো রিং পাউডার নেই, ওগুলোর দাম যে বেশি। আমি তো সাবান দিয়ে জামা কাপড় ধুই, এখন কি করব? আচ্ছা থাক, সাবান দিয়েই ধুই, কি আর করার। পানিতে ভিজানোর আগে আহানার মনে হলো জ্যাকেটের পকেটে কিছু একটা আছে। হাত ঢুকে আহানার চোখ কপালে উঠে গেল। 5,000 টাকা! বাপরে বাপ, এত টাকা নিয়ে মানুষ ভার্সিটিতে আসে আবার ভুল করে ফেলেও যায়। আহানা টাকাগুলো তার ব্যাগে রেখে দিল, কালকে শান্তকে দিয়ে দিবে। তারপর জ্যাকেটটা ধুয়ে উঠানে মেলে দিয়ে আসলো। আলু ভেজে সেটা দিয়ে গরম ভাত খেয়ে অজু করে নামাজ পড়ে বিছানায় বই নিয়ে বসলো সে। হঠাৎ পিউয়ের মায়ের নাম্বার থেকে কল আসলো। আহানা কিছুটা ভয় পেয়ে রিসিভ করলো। না জানি বলে আর পড়াতে হবে না। আহানার গা কাঁপা শুরু হয়ে গেছে। উনি বললেন একটা টিউশনির খোঁজ পেয়েছেন, তার খালাতো বোনের মেয়েকে পড়াতে হবে। ক্লাস 1-এ পড়ে, সব বিষয়ে পড়াতে হবে, 2,000 টাকা দেবে। আহানা তো খুশিতে অবাক। অনেক ধন্যবাদ জানালো পিউয়ের মাকে। উনি ঠিকানাটা বলে দিলেন। আহানা নোট করে নিল সেটা। আহানা খুশি হয়ে গেল অনেক। কি যে ভালো লাগছে তার মুখে প্রকাশ করে বোঝানো যাবে না। মনে হচ্ছে 2,000 না 2,00,000 বেতন। উনি বললেন ভোর 6টায় পড়াতে হবে। যার মেয়েকে পড়াবে সে চায় তার মেয়ে যেন সকাল সকাল ওঠা হ্যাবিট করে নেয়। তাই এই টাইম ফিক্সড করেছেন। আহানা হ্যাঁ বলে দিল। পরের দিন ভোর 4:30টায় উঠে গেল আহানা। খুশিতে চোখে ঘুম নেই তার। নামাজ পড়ে এসে সব গুছিয়ে ঠিক করে রাখলো। 5:30-এ বাসা থেকে বের হলো। ভয় লাগছে একা একা হেঁটে যেতে এত দূর। উফ, একটা টাকাও নেই যে একটা রিক্সা নিবে। অবশ্য এই সময় রিক্সা পাওয়াটাও টাফ। গলির পর গলি হেঁটেই চলেছে আহানা। ঠিকানার বাসাটা আসতেছেই না, মনে হচ্ছে পুরো বাংলাদেশ ঘোরা হয়ে গেছে। অবশেষে বাসাটার সামনে এসে দাঁড়ালো সে। ইয়া বড় 10 তলা বিল্ডিং। কি স্ট্যান্ডার্ড রে বাবা! মনে তো হয় কোটিপতিরা থাকে। পিউয়ের মা বলেছেন 5 তলায় বাসা, যাকে সে পড়াবে। লিফটে করে 5 তলায় গিয়ে এবার পড়লো কনফিউশনে। 2টা ইউনিট। কোনটা ওই মেয়েটার বাসা কে জানে। পিউয়ের মা তো বলেন নাই কোন ইউনিট। মনে হয় দরজায় সূর্যমুখীর ফুলসহ টব আটকানো এই ইউনিটই হবে। আহানা গিয়ে দরজা নক করলো, কারোর কোনো রেসপন্স নাই। আবারও নক করলো, ওমা, এবারও রেসপন্স নাই কোনো। শান্ত হাই তুলতে তুলতে বিছানা থেকে নামলো। উফ, নওশাদ, রিয়াজ, সূর্য, ঘন্টার মতো ঘুমাচ্ছিস কেন? কলিং বেল বাজতেছে, কানে শুনিসনি? আমি আমার রুম থেকে শুনতেছি, আর তোরা সামনের রুম থেকে শুনিস না? ধুর। শান্ত মাথা চুলকাতে চুলকাতে গিয়ে দরজা খুলল। আহানা মুচকি এসে সালাম দিতে গিয়ে চোখ বড় করে ফেললো শান্তকে দেখে। তুমি আপনি? তুমি এখানে কি করো? আমার বাসা ঠিকানা পেলে কই? আপনার বাসায় এটা আমি জানতাম না। আমি তো এখানে একটা মেয়েকে পড়াতে এসেছিলাম। ও, তো আমাকে দেখে তোমার মেয়ে মনে হয়? আহানা চোখ বড় করে বলল। আপনার সাথে কথা বলা মানেই সময় নষ্ট। আহানা ঘুরে আরেক ইউনিটে যাওয়া ধরতেই শান্তর হাত ধরে টান দিল। কি? আমার জ্যাকেট কই? আমার বাসায় এখনো শুকায়নি। যে বস্তা মার্কা জ্যাকেট আপনার, ভার্সিটিতে আসার সময় নিয়ে আসবো। হাত ছাড়ুন আমার। শান্ত ভ্রু কুঁচকে আহানার হাত ছেড়ে দিয়ে দাঁড়িয়ে রইল। আহানা ডান পাশের ইউনিটে নক করতে একজন মহিলা এসে দরজা খুললেন। তার সাথে একটা ছোট্ট বাবু। বাবুটা মুচকি হেসে বলল। তুমি বুঝি আমার মিস? আহানা হেসে দিয়ে বলল। হুম। তার মা তাকে ধমক দিয়ে বলল আপনি করে বলতে। মেয়েটা ভয় পেয়ে বলল আপনি। তারপর আহানার পিছনে তাকিয়ে দেখলো শান্ত দাঁড়িয়ে আছে। শান্তু। ওলে আমার মিষ্টি। শান্ত এগিয়ে এসে মিষ্টিকে কোলে তুলে নিল। মিসেস মিশু হক বললেন, আসো, ভিতরে আসো। উনি আহানাকে নিয়ে চলে গেলেন। শান্ত ভিতরে এসে মিষ্টিকে সোফায় বসালো, নিজেও বসে গেল। এই বান্দরটার সাথে মিষ্টির এত ভাব! বাপরে, আমি তো ভাবলাম আমার মুখ দিয়ে তিতো কথা ছাড়ার কিছুই বের হয় না। মিস, এই হলো আমার শান্তু ভাইয়া, আমাকে প্রতিদিন চকলেট কিনে দেয়। হুম, এরে আমি চিনব না? হাড়ে হাড়ে চিনি। ওকে মিষ্টি, তুমি পড়ো, আমি চাই। শান্ত বাই বলে চলে আহানার দিকে তাকিয়ে গেল। আহানা মিষ্টির কথা শুনে হাসছে। শান্ত রুমে এসে বিছানায় শুয়ে তো পড়ল, কিন্তু তার চোখে ঘুম নেই। এপাশ ওপাশ করে উঠে বারান্দায় গিয়ে দাঁড়ালো।
পকেট থেকে সিগারেট একটা নিয়ে লাইটার দিয়ে ধরালো। সিগারেট বেশি খাওয়া হয় না তার, এটা সম্পূর্ণ মনের উপর ডিপেন্ড করে। মন চাইলে খায়, না হলে খায় না। নেশা না যে দিনে ৫-৬ বার খাবে। মিষ্টিকে পড়াতে বেশ লেগেছে আহানার। ৭টা পর্যন্ত পড়িয়ে বাসা থেকে বের হলো সে। শান্ত সিগারেটের ধোঁয়া আকাশের দিকে তাকিয়ে ছাড়ছে। হা হা হা। তারপর হঠাৎ ওর নজর গেল নিচের দিকে। আহানা বাসা থেকে বের হয়ে ফোন বের করে কাকে যেন কল করছে। শান্ত ৫ তলার উপরে দাঁড়িয়ে আহানার দিকে তাকিয়ে মুখটা গম্ভীর করে সিগারেটটা আহানার সামনে ছুঁড়ে মারল উপর থেকে। আহানা ফোন নিয়ে রূপাকে ফোন করলো আজ আসবে কিনা জিজ্ঞাসা করার জন্য। কিন্তু ফকিন্নিটা মনে হয় ঘুমাচ্ছে। হঠাৎ সামনে কিছু পড়েছে বুঝতে পেরে আহানা নিচে তাকালো। একটা সিগারেটের অর্ধেক অংশ পড়ে আছে, এখনো ধোঁয়া বেরোচ্ছে। আহানা চমকে উপরে তাকালো। শান্ত বারান্দায় দাঁড়িয়ে একটা ভাব নিয়ে আহানার দিকে তাকিয়ে আবারও এদিক ওদিক তাকাচ্ছে। বেয়াদ্দপ একটা। আহানা পা দিয়ে সিগারেটটা রোডের সাথে পিষিয়ে দিল দাঁতে দাঁত চেপে। শান্তর মেজাজ গরম হয়ে গেছে। মনে হচ্ছে ৫ তলা থেকে নেমে এক ধোলাই দিতে যেভাবে পিষাচ্ছে মনে হয় শান্তকে পিষাচ্ছে। আহানা চলে গেল ওখান থেকে। এই মেয়েটার আজকে ভার্সিটিতে কি ১২টা বাজাবো আমি। এত ভাব আর সাহস দেখানোর শাস্তি ওর পেতে হবে। শান্ত গিয়ে বিছানায় আবারও শুয়ে পড়ল। কত বড় বেয়াদ হলে একটা মেয়ের সামনে ওপর থেকে কেউ সিগারেট ফেলতে পারে? অসভ্য লোক একটা। মন তো চায় ওর জ্যাকেটে পিছুটি পাতা লাগিয়ে দিই। আহানা বাসায় ফেরার সময় দেখলো একটা দোকানের সামনে সবাই লাইন ধরে আছে। মহিলা আবার পুরুষও। একজন মহিলা হাতে ইয়া বড় ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে, বোরখা পরা। মাঝে মাঝে এদিক ওদিক তাকিয়ে ব্যাগটা ভাঁজ করে হাতের মুঠোয় রাখছে, আবার কিসব ভেবে ব্যাগটা খুলে রাখছে। আহানা একটু এগিয়ে গিয়ে মহিলাটাকে জিজ্ঞেস করলো ব্যাপারটা কি, সবাই এমন লাইন ধরেছে কেন। উনি বললেন, এখানে 10 টাকায় 1 কেজি চাল দেয়, 100 টাকায় 10 কেজি। আহানা তো অবাক হয়ে গেল ওনার কথা শুনে। ইস, আমার হাতে এখন 10 টাকা থাকলে 1 কেজি কিনে নিতে পারতাম। কি করব, বাসায় চালও তো কম আসছে। কানে হাত দিয়ে চুল সরাতে গিয়ে মনে পড়ে গেল আরে আইডিয়া। কানের দুলগুলো খুলে হাতে নিয়ে দেখতে লাগলো সে। এগুলো সে মেলা থেকে ৩০ টাকা দিয়ে কিনেছিল। সে আবার ফিরে এসে মহিলাটির পিছনে থাকা একটা যুবতী মেয়েকে দেখতে পেল। মেয়েটাকে দেখে মনে হয় তেমন বড় লোক না, তবে গায়ের পোশাক আশাকে মনে হয় সাজগোজ পছন্দ করে বেশি। আহানা মেয়েটাকে বলল, আপু, আমার এই কানের দুলটা নিবা? আমি 30 টাকা দিয়ে নিয়েছিলাম। তুমি যত দেবে তাই নিব। প্লিজ নাও না। আমি 10-12 দিন পরেছি, এখনো নতুন আছে দেখো। মেয়েটা কিছুক্ষণ তাকিয়ে থেকে হেসে দিল, কারণ কানের দুলগুলো অনেক সুন্দর ছিল। আহানার পছন্দ অনেক ভালো। মেয়েটা তার ব্যাগ থেকে 20 টাকা নিয়ে আহানাকে দিল। আহানা তো মহা খুশি। মেয়েটাকে অনেক ধন্যবাদ জানিয়ে তাকে দুলটা দিয়ে 20 টাকা নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়ল। খুশিতে লাফাতে মন চাচ্ছে তার। চাল কেনা হয়ে গেলে আর কোনো চিন্তা নেই, নুন দিয়ে কসলিয়ে খেয়ে মাস কাটাতে পারলেই হলো। 20 টাকা দিয়ে 2 কেজি কিনে বাসায় ফিরল আহানা। চালগুলো তার চালের বালতিতে ঢালতে গিয়ে মুখটা ফ্যাকাশে হয়ে গেল তার। কলিং বেল বাজছে। শান্ত এখনো ঘুমায়নি। 8টা বাজে মনে হয়, বলদগুলো ঘুমায় এখনো। শান্ত গিয়ে দরজাটা খুললো। একটা মেয়ে দাঁড়িয়ে আছে, মুরগি হাতে, সম্ভবত কেটে এনেছে। কে তুমি? আপনি শান্ত ভাইয়া? কেন? আমি আসমা বেগমের মেয়ে, আপনার বাসায় যে কাজ করে। ও আচ্ছা, কি হয়েছে বলো। আম্মা কইলো মুরগিটা রাখতে, উনি 10টার দিকে আইসা রাধি দিব। ওকে। শান্ত মেয়েটার হাত থেকে মুরগি নিয়ে হঠাৎ চোখ তুলেই মেয়েটার কানের দিকে তাকালো। মেয়েটার কানের এই দুলটা তো একদম আহানার কানের দুলের মতন। মেয়েটা বুঝতে পারলো শান্ত তার কানের দিকে তাকিয়ে আছে। মুচকি হেসে বলল, এই কানের দুলটা আমি নতুন কিনেছি এক বইনের থেকে, হিহি। মেয়েটা হেসে চলে গেল হাত পা নাচিয়ে। শান্ত কিসব ভেবে দরজা লাগালো। ভার্সিটিতে এসে আহানা ক্লাসে ঢুকে চুপচাপ এক কোনায় গিয়ে বসে আছে। রূপা চুপি চুপি এসে আহানার হাত শক্ত করে ধরে টেনে নিয়ে যেতে লাগলো। কি রে, আমাকে কই নিস তুই? ক্লাস করবি না? কি রে? চল, তোকে নিয়ে শপিং মলে যাব। মীরার জন্য কিছু কিনতে হবে তো। বাজেট কত? 5,000। কি, এত টাকা? তো কিসে, বাবা তো আমাকে 6,000 দিছে, আমি 1,000 মাইরা দিছি। রূপা আহানাকে নিয়ে একটা শাড়ির দোকানে আসলো। দোকানদারকে বলল শাড়ি দেখাতে 5,000-এর মধ্যে। আহানা তো রীতিমতো অবাক। শাড়ি একটার চেয়ে একটা অসম্ভব সুন্দর। আহানার একটা শাড়ি আছে তার আশ্রমের মা মারা যাওয়ার পর আসার সময় তার একটা শাড়ি নিয়ে সে এসেছিল। সাদার উপর লাল লাল সুতোর ডিজাইন করা শাড়িটা তেমন দামি না, 700-800 টাকার হবে। আহানার মন চাইলেই সেটা পরে পরে দেখে। শাড়িটা ইউজ করা ছিল বলে আঁচল দিয়ে ছেঁড়া, তাই সেটা পরে আহানা কোথাও যায় না।
কিরে, কি ভাবিস? কোনটা ভালো লাগে বল? আহানা একটা গোলাপি রঙের শাড়ি হাতে নিয়ে বলল। এটা সুন্দর। রূপা সেটাই কিনে নিল। দুজনে আবার ভার্সিটিতে ফিরে আসলো। আহানা শান্তকে দেখে রূপাকে বলল চলে যেতে। তারপর জ্যাকেটটা নিয়ে শান্তর কাছে এসে তার দিকে বাড়িয়ে ধরল। শান্ত জ্যাকেটটা হাতে নিয়ে তার ব্যাগ থেকে আহানার ওড়নাটা নিয়ে দিল। আহানা 5,000 টাকা নিয়ে শান্তকে বলল। নিন আপনার টাকা। এই টাকা আমায় দিচ্ছ কেন? এগুলো আপনার জ্যাকেটের পকেটে ছিল। ও, আমি ভুলে গেছিলাম। শান্ত জ্যাকেটটা নিয়ে ঘ্রাণ নিয়ে দেখলো রিন পাউডারের সুবাস নয়, তবে যে সুবাস সেটা শান্তর ভালো লাগলো কিছুটা। রূপা ব্যাগ থেকে একটা প্যাকেট নিয়ে আহানার হাতে ধরিয়ে দিল। আহানা প্যাকেটটা খুলে দেখলো একটা জামা, খয়েরি রঙের, বেশ দেখতে। আহানা খুব খুশি হলো। কাল সেজেগুজে ভার্সিটি আসবি। আমি আর তুই মীরাদের বাসায় যাব। ওকে। 1 মিনিট, তোর কানের দুল কই? আসলে হারিয়ে গেছে। একসাথে দুটোই? না, একটা হারিয়েছে, তাই আরেকটা রেখে দিয়েছি। ও, তো অন্য একটা কানের দুল দিয়ে আসতি। বাদ দে, কানে দুল দিলে আমার কানে ব্যথা করে। ওমা, সে কি? কি বলিস তুই? হুম। ভার্সিটিতে ছুটি দেওয়া হয়ে গেছে। আহানা তার ওড়নাটা হাতে নিয়ে দেখতে দেখতে হাঁটছে। মনে হয় ভালো করে ধুয়েছে, কি সুন্দর মিষ্টি ঘ্রাণ আসছে, নিশ্চয়ই রিন পাউডার হবে। আমার ওড়নাকে তো নতুন বানিয়ে দিয়েছে একদম। শান্ত ওড়নাটা বুয়াকে দিয়ে ধুয়েছিল। আহানার কৃষ্ণচূড়ার গাছটার নিচ দিয়ে যাচ্ছে। বাতাসে গাছটা নড়ে উঠতে ফুল কতগুলো ঝরে নিচে পড়তে লাগলো। আহানা থেমে গিয়ে চোখ বন্ধ করে দাঁড়ালো। কি ভালো লাগছে। হাত বাড়িয়ে ধরলো আহানা। হাতে কতগুলো ফুল আর ফুলের পাপড়ি পড়ে জমা হচ্ছে। শান্ত 10 হাত দূরে একটা গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। এই নর্মাল ফুল মানুষের এত পছন্দ করতে পারে জানতাম না। আহানা আবারও কতগুলো ফুল কুড়িয়ে ব্যাগ থেকে সুতা টেনে ছিঁড়ে কানের দুল বানালো। কিন্তু কথা হলো কানে ঢুকাবে কি করে। পরে বুদ্ধি করে কানের উপর দিয়ে সুতা দিয়ে গিট্টু দিল। বাহ, তার কানের দুল হয়ে গেছে। আহানা খুশিতে লেকটার দিকে যাচ্ছিল নিজেকে দেখার জন্যে। হঠাৎ ওর চোখ গেল শান্তর দিকে। শান্ত কিছুটা অবাক হয়ে তাকিয়ে আছে। আহানার কানে দুল নেই। তাহলে কি আমার পাশের বর মেয়ের কানে দুলটা আহানা দিয়েছিল? কিন্তু কেন? আহানার লেকে গেল না, নিজের ব্যাগ নিয়ে হাঁটা ধরল। দাঁড়াও, কি? তোমার কানের দুল কই? আহানা কিছুটা হকচকিয়ে বলল। কেন? বলো শুনি। আপনাকে কেন বলবো? কাকে দিয়েছ? কি 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 কাউকেই দিই নাই, আমি হারিয়ে গেছে। ও, শান্ত জ্যাকেটটা ঠিক করতে করতে চলে গেল। আহানা বুঝতেছে না শান্ত কি করে জানলো সে কাউকে দুলটা দিয়েছে। ভাবতে ভাবতে হাঁটা ধরল সে। বুয়া, বুয়া, জি বলেন বাবা। আপনার মেয়েকে একটু ডাকেন তো। কেন, কি হয়েছে? ও কি কোনো ভুল করেছে? না, ভুল করেনি, একটা কাজ ছিল, কিছু কথা জিজ্ঞেস করব। ডাকেন ওরে। আচ্ছা। বুয়া তার মেয়েকে ডেকে নিল। মেয়েটা ভয়ে ভয়ে শান্তর সামনে গিয়ে বলল। কি হয়েছে ভাইয়া? তোমার ওই কানের দুল কত দিয়ে নিয়েছিলে? 20 টাকা। 20 টাকা? কে দিয়েছিল, নাম জানো? না তো, তবে মেয়েটার কাছে টাকা ছিল না বলে কানের দুল বিক্রি করে টাকা নিয়ে চাল কিনেছি। 20 টাকার চাল? জি ভাইয়া, 10 টাকা, 20 টাকা আর 2 কেজি। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।